শব্দকার এই সভার সম্মানিত আমাদের স্যার শব্দ নরসিং স্যার, স্কুলের প্রধান শিক্ষক হোসেন, স্কুলের শিক্ষকবৃন্দ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, আবারও আসসালামু আলাইকুম। সবাইকে আমি আমার অন্তরের পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের আহ্বানে এবং আমাদেরকে দেখা করার জন্য দোয়া, সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার জন্য আপনারা কষ্ট করে এসেছেন। এই জন্য আমরা যতবার আসেন আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে পালন করব। এই সন্ধ্যায় উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী 1936 সালে প্রতিষ্ঠিত। এটা একটা ঐতিহ্যবাহী, আগে এই অঞ্চলে স্কুল ছিল না, কিন্তু দোলখানা স্কুল ছিল দোলখানা ছিল না, পরে না দোলখানা সুতরাং এটা আমার বড় ভাই, আমরা কিন্তু আসলে লেট জেনারেশন। আমার বড় ভাই 68-এ মেট্রিক, স্যার আমার বড় ভাইকে দেখছেন। হ্যাঁ, আবার আমার বড় ভাই 68-এ নিউরা থেকে দিয়েছে। এটা একটা ঐতিহ্যবাহী স্কুল এবং একটা মহতি এবং পবিত্র জায়গা। আমি একটা জিনিস বলবো, আপনারা বিভিন্ন বক্তব্য উঠে আসছে যে আসলে আমাদের এটা কিন্তু কোনো দলের না, এটা দল মত কিছু সবাই আমরা ব্যক্তিগত মন থেকে এক একজনের এক এক মাইন্ড থাকতে পারে। আর আমাদের মানসিক মন তো এক এক সময় আমাদের মনে আমাদের আল্লাহ বলছে আমাদের আমাদের প্রধান শত্রু শয়তান। আমরা শয়তানের কোরআন আয়াতটা হলো তোমরা শয়তানের তাবেদারি করি না, শয়তান তোমাদের ত্বকের শত্রু, একমাত্র আমার ইবাদত করবে, এ সরল পথ। আমরা আসলে ওই যে আমাদের শত্রু কিন্তু শয়তান, আমাদের শত্রু কিন্তু কেউ না, কিন্তু আমরা হলাম এখন আমরা নিজেরা নিজের শত্রু। আমরা নিজেরা নিজেদের যেরকম ক্ষতি করতে পারি, অন্য কোনো মানুষ কত ক্ষতি করতে পারবো না। আমরা আমাদের নিজেদেরকে উন্নতও করতে পারি, ক্ষতি করতে পারি, কারণ আল্লাহ তো সবাইকে দেখছেন। আল্লাহ সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং এই দল মত নির্বিশেষে এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সবাই। এই জন্য আমি আহ্বান রাখবো, আমরা এক একজন এক এক দল করতে পারি, মন করতে পারি বিভিন্ন, কিন্তু আমরা তো সবাই তো এই এলাকার, এই গ্রামের, এই পাশাপাশি গ্রামের। আমরা এখানে স্কুলে বা প্রতিষ্ঠান আশা করি আমাদের কারো এখানে হীনমন্য ইয়া থাকবে না। আমরা আসলে এই যে আমি বর্তমান আমাদের ছোট ভাই এখন আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের মানে গৌরবের বিষয় যে আমাদের একটা এমপি হওয়া কিন্তু যাতা ব্যাপার না, সেটা কিন্তু এমপি স্ট্যাটাস কিন্তু সচিবের উপরে। আমরা সরকারি জব করলে অ্যাডমিনিস্ট্রেটর করলে সচিব হবে, কিন্তু এমপি স্ট্যাটাস সচিবের উপরে। সুতরাং এরকম একটা মর্যাদা হয়েছে এবং এটা আমাদের বাড়ির পাশে স্কুলের কাছে, এই স্কুলের ছাত্র। সুতরাং এটা আমাদের জন্য বিরাট চরম সৌভাগ্যের ব্যাপার। এবং এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবার সামনে বলতেছি যে একটা মহৎ চিন্তাদের শিক্ষাকে প্রথম সর্বাধিকার দেখে দিয়ে শিক্ষাতে এখানে চাচ্ছেন যে আমাদের শিক্ষিত যারা আছেন সবাই আছেন, আমরা সবাই মিলেমিশে কাজ করি। আমার পার্টির লোক থাকবে, শিক্ষা যারা আমরা অনেক সময় আমরা দল করি নাই বা দল অনেকে করে না, কিন্তু আমরা তো হয়তো দূরে সরে আছে। এবং আমি যখন দেখা হয়েছে আমি বলছি, পরে বলছেন যে ভাই আপনারা এলাকা আসেন না, আমি এলাকা আসার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, এলাকা আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, কৃতজ্ঞতা। তারপরে সুতরাং আমাদেরকে যে এই একটা দায়িত্ব সম্মানিত করেছেন, সেই জন্য আমি এমপি মহোদয়কে সবার সামনে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এখানে আসলে একাধিক সভাপতি হওয়া বড় ভাবনা আমি স্কুল ছাত্র, আমি মনে করি সবাই আমার স্যার, এখানে সবাই আমার মুরব্বী, এখানে আমার পরিচিত হওয়ার, আমি মামার কাছে আমার পরিচিত হওয়ার, আমি প্রেসিডেন্টের বলার আমার কিছু আসে না। প্রেসিডেন্ট হলো মামার সন্তান, আমি এলাকার সন্তান, এই এলাকার। এখন আমাকে দায়িত্ব দিচ্ছেন এবং আমি আশা করবো আমি সবাইকে নিয়ে, সবাই সহযোগিতা, পরামর্শ, দোয়া নিয়ে আমরা স্কুলটাকে, এই ঐতিহ্যবাহী স্কুলটাকে আমরা যাতে আমরা একটু আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আপনাদের কাছে আমি আবেদন থাকবো। আমরা সবাই আন্তরিকভাবে, এবং আমার যদি কোনো ভুল হয়, কোনো পরামর্শ এটা আপনারা বলবেন, আমি যদি মনে করি তখন সেটা বলবো। আমি যে সভাপতি এটা মনে করি না, আপনারা সবাই সভাপতি, সবাই স্কুলের কমিটিতে আছেন, আমরা সবাই মিলেমিশে এই স্কুলটাকে যাতে আমরা এগিয়ে দিতে পারি, আমরা কাজ করতে পারি, তো সেটার জন্য আমি আবেদন রাখলাম। আর একটা জিনিস হচ্ছে, ইব্রাহিম একটা সুন্দর কথা বলছেন, এখন কিন্তু আসলে ডিজিটাল যুগ। এখন এই যে বিভিন্ন চাকরি বাকরি, এখন শুধু সার্টিফিকেট থাকতে চল না, তার দক্ষতাও লাগে। আমার একটা জিনিস হয়েছে, আমি একটা বলি, এটা আমার গুণগান হয়ে যায়। আমি শিক্ষাতে আমি কিন্তু 32 বছর 1 মাস 10-11 দিন চাকরি করেছি বিশেষ শিক্ষা ক্যাডারে। আর আমরা কিন্তু একটা জিনিস, আমরা কিন্তু স্কুল লাইফ থেকে মানে পড়াশোনা শুরু করেছি। আমি মেট্রিক পরীক্ষা দিয়ে এখানে 10-এ ক্লাস নিয়েছি। স্যারের বলতে পারবো, আমাদের মোস্তফা স্যার তখন হেডমাস্টার চাকরি আসছেন, আমরা মেট্রিক পরীক্ষা আগে, পরে স্যারের মেট্রিকের খাতা হয়েছেন এবং স্যারের সাথে অঙ্ক খাতা কাটছি, কারণ উনি আমাদেরকে দেখছেন। এবার আমি 10-এ ক্লাস নিয়েছি, ম্যাথের ক্লাস নিয়েছি।
এবং আমরা যখন ভিক্টোরিয়া নাগর সেন্টারে আমি এখন কি রেজাল্ট জানি না, নাগর সেন্টারে মেট্রিক পরীক্ষা আমরা এত অবহেলিত, আমরা প্রাইভেটে পড়তে পারি, আমাদের স্কুলে বেতন দিতে পারি না। আমি একটা কথা বলি, এই আলী একবার তোমার হেডমাস্টার 8-এ একবার ফার্স্ট পরীক্ষা সেকেন্ড পরীক্ষা ফিও দিতে পারিনি আমরা দুজন মিলে। এবার পরীক্ষাতে আমাকে প্রায় আধা ঘন্টা আগে পরীক্ষা দাঁড়ায় স্যার ওই বিল্ডিংটা ছিল তখন আর নাই, বিল্ডিংতে বেঁধে দেখে আমি বাইরে দাঁড়াবো, ওরা তো এই বাইরে পরীক্ষা দিতে যাবো, পরে পরীক্ষা দিচ্ছে আপনি দেখ পরীক্ষা দিতে। এরপরে আমরা আবার একটু রাগ করি, 9-এর সময় আমাদেরকে 2 দিনের ফার্ম দিয়েছিল, আমরা না রসিল করতেছিলাম, তাই শাসন গোবর স্যার একটা ট্রেনিং ছিল, 9-এ গিয়ে গেছে, আমাদেরকে কোনো টাকা ভর্তি করেছে।